দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো যেদিন আমরা তিনজন ইউকে ফিরে যাচ্ছি। সমস্ত লাগেজ গোছগাছ করে নিয়ে আমরা পৌঁছে গেছি স্টেশনে। আজকে আমাদের রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার ট্রেন। বাবা, মা, ভাই, বোন, সৌরভ সবাই আমাদের ছাড়তে এসেছে। শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে ছিল আসার, তবে আমরা না করেছি যে তোমাকে এই অবস্থায় আর স্টেশনে যেতে হবে না। অনেক দিন একসাথে থাকার পরে একমাত্র প্রিয় নাতনি দাদু, দিদা, ঠাম্মিকে ছেড়ে বাবা মায়ের সাথে ইউকে চলে যাচ্ছে। সবার ভীষণ মন একটু এরম করো, এরম করো, করো। ওরকম করেন, ওরম না, এই যে এরম এরম এরম, দেখো। তবে সবচেয়ে বেশি মন খারাপ ছিল তার আপু আর মিমের। এই কটা মাসে সবার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছিল যে শ্রেণিকা চলে যাবে বলে সবার মন ভার। ওই যে দেখতে দেখতে ট্রেনও এসে পড়েছে, এখন শুধু উঠে পড়ার অপেক্ষা। এদিকে মিমমিম যেন তার মেয়েকে ছাড়তেই চাইছে না। বাবা, সৌরভ আর ভাই মিলে আমাদের লাগেজগুলো মোটামুটি উঠিয়ে দিয়েছে, বাকিটা শরৎ ট্রেনে ওঠার পরে গুছিয়ে নিয়েছে। টাটা টাটা। ভাই কই? ভাই টাটা। সাবধানে থাকবেন স্যার। মাম্মা বাই বাই। এতক্ষণ সবার মাঝে শ্রেণিকা ছিল বলে তার মন খারাপের কিছু টের পাওয়া যায়নি। তবে যেই ট্রেনে উঠে পড়েছি ভীষণ মন খারাপ। গোটা রাস্তা শুধু আপু, মিমিম, দিদা, দাদান, মামা সবার নাম করতে করতেই সকাল হয়ে গেছে। দেখুন না, পুরো সিট জুড়ে কেমন শুয়ে আছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। তবে জানেন তো, আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। ঠিক যখন ট্রেন থেকে আমরা নামবো তখন শরৎ আর ওর জুতো খুঁজে পাচ্ছে না। একটা জুতো আছে, আরেকটা জুতো নেই। গোটা ট্রেনের কামরা তন্ন করে খুঁজেও আরেকটি জুতো সে উদ্ধার করতে পারেনি। তবে এত খোঁজাখুঁজির পরে একখানি অন্য জুতো পাওয়া গেছে। তবে যা বোঝা গেল, তাড়াহুড়োতে কেউ নিজের এক পার্ট জুতো ছেড়ে শরতের আরেক পার্ট জুতো পরে নেমে পড়েছে ট্রেন থেকে। অগত্যা সেই জুতোটা পরেই শরৎকেও নামতে হলো, আর এতটা রাস্তা সেই জুতো পরেই তিনি বাড়িতে ফিরলেন।